হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে ধরনের অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে এসছে এবং আগামীতেও এই টাইপের অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। তো এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্স আমাদের জেনে রাখা দরকার। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে: একটি দ্রবণে, লবণ ও জলের দ্রবণে যেটিতে 80% জল ছিল, 25 কেজি জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পর অবশিষ্ট দ্রবণে জলের পরিমাণ ছিল 70%। তো পূর্বে দ্রবণের ওজন কত ছিল? আগে কত পরিমাণে ওজন ছিল পুরো দ্রবণটার, সেটা আমাকে বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব ইজিলি এবং সিম্পলি অ্যান্সার তোমরা পেয়ে যাবে যদি তোমাদের কাছে শর্টকাট ট্রিক্স জানা থাকে। এইসব ক্ষেত্রে করতে হয় কি, আমি তোমাদেরকে বলে দিই, মুখে বলে দিই, দেখবে তোমরা বুঝতে পারবে। এই যে 25 কেজি আছে, যতটা জল বাষ্পীভূত হলো সেটা, তার সঙ্গে গুণ করব কি 100 থেকে বিয়োগ করব যেটা লাস্টে যেটা হয়েছে, 100 থেকে 70% বিয়োগ করে দেবো। আর নিচে কি হবে, নিচে এই দুটি যে পার্সেন্টেজ আছে তাদের পার্থক্য হবে, 80% আর 70%-এর পার্থক্য। এইটুকু করলেই তোমরা মোট পেয়ে যাবে খুব ইজিলি। এবং প্রত্যেকটি ক্ষেত্রে এই জল তুলে নেওয়া, বাষ্পীভূত হয়ে যাওয়া, এই ক্ষেত্রে সব সময় এটাই হয়ে থাকে। ঠিক আছে, আবারও বলছি, যতটুকু জল বাষ্পীভূত হয়ে যাবে তার সঙ্গে গুণ করব কি 100 মাইনাস যেটা পড়ে থাকে, 70% পড়ে আছে এখন, তো সেটা বিয়োগ করব। আর নিচে যে দুটি পার্সেন্টেজ বলা আছে সেই দুটি বিয়োগ করে দেবো, আমরা অ্যান্সার সহজে পেয়ে যাব। এছাড়া নর্মালি করতে গেলে কিন্তু এটা সময় লেগে যায়। তো দেখো আমরা কি অ্যান্সার পাবো, আমরা অ্যান্সার পাবো 25 ইন্টু উপরটা হবে 30, 100 থেকে 70 বিয়োগ, আর নিচে হচ্ছে 10। এই 10-এর সঙ্গে শূন্য কেটে দাও, আমরা পাচ্ছি 25 3 75। তো আগে ছিল 75, এটা হবে আমাদের অ্যান্সার। সহজ না? তুমি নর্মালি যদি করতে চাও, আমি একবার তোমাদেরকে নর্মালি বলে দিই, না হলে অনেকে কনফিউজ হয়ে যাবে। তো আমি নর্মাল একবার বলে দিই তোমাদেরকে ব্যাপারটা। দেখো, আমি যদি এরকম ধরে নিই যে 100x হচ্ছে টোটাল, তো তার মধ্যে জল আছে কত 80x, আর লবণ আছে 20x। এখন 25 কেজি জল তুলে নেওয়া হলো। আচ্ছা, 25 কেজি জল তুলে নেওয়া হয়, তাহলে এটা হয়ে যায় কত, বাকি 70% হয়ে যায়। তো এটা যদি 70% হয় তাহলে বাকিটা কত হবে, বাকিটা 30%। এবার খেয়াল করো তো, লবণ কি তোলা হয়েছিল? না, লবণ তোলাও হয়নি, যোগ করাও হয়নি। তার মানে এই 30%টাই হচ্ছে 20x। তাহলে তুমি এরকম বলতে পারো 30%টা হচ্ছে 20x। 1% হবে 20x ডিভাইডেড বাই 30, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ, তাহলে টোটাল পরিমাণটা পাবো। তাহলে এটা এখনকার টোটাল পরিমাণ পাবো। তো এখন টোটাল পরিমাণ কত, আগে ছিল 100x, এখন কি হবে 100x থেকে এই যে 25 তুলে নেওয়া হয়েছে সেটা তো বিয়োগ করতে হবে, তাহলে এখন টোটাল এটা পড়ে আছে। এই হচ্ছে ইকুয়েশন। এখান থেকে তুমি x এর ভ্যালু পেয়ে যাবে, তারপর তুমি 100x এর ভ্যালু বের করতে পারো। চলো, আমরা যদি একটা শূন্য কাটি, তো 20 আর 10 এখানে পাবো 200x, আর এই 3টা যদি এদিকে গুণ হয়ে যায় তাহলে হবে 300x মাইনাস 75। 300x এদিকে আসলে মাইনাস 100x পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে মাইনাস 75। তাহলে x এর ভ্যালু হবে 75/100। আমাকে বের করতে হবে আগে কত ছিল, 100x। তাহলে 100 ইন্টু এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, 75 ডিভাইডেড বাই এক্স। 100 কেটে দিলে দেখো 75 আসছে, 75 আসছে, তাই না? তো অ্যান্সার তো অপশন বি। তো এভাবে পুরোটা করার থেকে আমি যে নিয়মটা বললাম সেই নিয়মে করবে, খুব ইজিলি এবং সিম্পলি কিন্তু পেয়ে যাবে। আবার আমি তোমাদেরকে বলছি, যেটা তুলে নেওয়া হয়েছে 25, তার সঙ্গে 100 মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ বিয়োগ, আর নিচে প্রথম পার্সেন্টেজ মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ, বাস এইটুকু করলেই অ্যান্সার পেয়ে যাবে। আমরা পাবো 25 ইন্টু 30 উপরে, আর নিচে 10, কাটাকাটি করলে 75। আমরা অ্যান্সার পেয়ে যাবো খুব সহজেই। অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোনো মূলধন 8 বছরের সরল সুদে 100% বৃদ্ধি পায়। 8,000 টাকার ওই একই চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা, আমরা দুটো জিনিস এখানে, আমার অ্যাকচুয়ালি সুদের হারটা বের করতে হবে। দেখো, 8 বছরে যদি 100% হয়, 100% টোটাল হয়ে যায় 8 বছরে, তাহলে 1 বছরে কত, সেটাই তো পার্সেন্টেজ, তাই না? তো সুদের হারটা আমরা পাবো যদি আমরা 100%কে 8 দিয়ে ভাগ করে দিই, তার মানে 12.5%। 1 বছরে 12.5% সুদ হয়, 8 বছরে 100% হয়ে যায়, তাই না? তো সুদের হার পেয়ে গেলাম। এখন আমাকে বলেছে 8,000 টাকার ওই 12.5% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো, চক্রবৃদ্ধি হারে যেখানে আসল বলা আছে, সুদের হার বলা আছে, তো সুদ বের করার জন্য
আমরা খুব সিম্পল একটা বক্স মেথড ইউজ করি। বক্স মেথডটা কি, যেহেতু 2 বছর বলেছে তো উপর আর নিচে সেম টানবে। এই দিক থেকে একটা কলাম, এই দিক থেকে একটা কলাম। দেখো দুই দিকে 2 2 হয়ে গিয়েছে, উপরে উপর নিচ 2 হয়েছে, পাশাপাশিও 2টি হয়েছে। ঠিক আছে, 3টি বললে কি করবে, 3টি বললে একবার, দুইবার, সরি এখানে আর একবার, এইভাবে 3বার। দেখবে তুমি 3টি পেয়ে যাবে, এদিকে 3টি এদিকে 3টি পেয়ে যাবে, তাই না? তো এইভাবে আমরা বক্স মেথডে করি, খুব সহজে পেয়ে যাই। বক্স মেথডটা খুব ইজি। কি করতে হয় না, ভালো করে বোঝো। আমার কাছে টোটাল আছে 8,000 টাকা। 12% সুদ হলে এই ঘরে 12.5% সুদ হারে প্রথম বসবে। তো 8,000-এর 12.5% কত, যদি মুখে মুখে না পারো 1,000 টাকা হবে। যদি মুখে মুখে না পারো তো 8,000-এর 12.5% বের করো। 12.5 আর 100 কাটলে 8 হয়, 8-এর সঙ্গে 8,000 কাটলে 1,000 হয়। তো এই ঘরে বসবে 1,000, এই ঘরে বসবেও 1,000, উপর নিচে, মানে 2 বছরের সরল সুদ পেলাম। এবার কি হবে, এই ঘর থেকে আবার এই ঘরে 12.5% বসবে। তো 1,000-এর 12.5% 125 টাকা হবে, মুখে মুখে পেয়ে যাচ্ছি। এবার যেটা তোমরা টোটাল পেলে, এটাতে 2,000 যোগ করলে এটা 125, এটাই হবে টোটাল চক্রবৃদ্ধি সুদ, মানে 2,125। 2,000 আর 125, 2,125, এটাই হবে টোটাল চক্রবৃদ্ধি সুদ। তো অ্যান্সার হবে 2,125, অপশন ডি। এই বক্স মেথড ইউটিউবে তোমরা ভরি ভরি পেয়ে যাবে। যদি শিখতে চাও তো প্লিজ একটু শিখে নিও বক্স মেথড, খুব ইজিলি অ্যান্সার বের হয়। চলো নেক্সট। এ এবং বি দুজন ব্যক্তির ওজনের অনুপাত হচ্ছে 3:5। এ এর ওজন 20% বৃদ্ধি পেল এবং এ এবং বি এর মোট ওজন হলো 80 কেজি। সেটা মোট ওজনের 25% বেশি, তাহলে বি এর ওজন কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? দেখো ব্যাপার হচ্ছে খুব ট্রিকি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন তোমাদেরকে দেয় কেন, কারণ তোমরা সহজভাবে ভাবো না, তোমরা একটু কঠিনভাবে ভাবতে শেখো। তো সহজভাবে যদি ভাবো না তাহলে খুব ইজিলি অ্যান্সার পাবে, কিন্তু আমরা সহজভাবে ভাবি না, এই কারণে আমরা কি হয়ে যায়, কঠিন হয়ে যায় আমাদের কাছে সব কিছু। ওকে, দেখো ব্যাপারটা বোঝো। কি বলা আছে, এ আর বি এর ওজনের অনুপাত দেওয়া আছে। এ এর ওজন 20% বেড়েছে। এই 20% বাড়ার ফলে দুজনের বেড়েছে কিনা এখন বলা নেই, আমাদের শুধু বলেছে এ এর 20% বেড়েছে। এতে কি হয়েছে না, এ আর বি এদের মোট ওজন হয়েছে কত কেজি, 80 কেজি। সেটা মোট ওজনের 25% বেশি, মানে আগে যা ওজন তাদের দুজনের ছিল তার থেকে 25% বেশি। তার মানে আগের ওজনটা যদি 100% ধরে নিই, তাহলে এখন ওজন হচ্ছে 125%। আর এখনটা মানে যেটা হয়েছে 80 কেজি, এটা হচ্ছে 80 কেজি। তাহলে আগে কত ওজন ছিল তাদের, সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আগে তাদের ওজন কত ছিল সেটা বের করতে হবে। কতটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে মন দিয়ে বোঝো। তো 125% যদি 80 হয়, 1% হবে 80-কে 125 দিয়ে ভাগ, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। 25 5, 25 4, 5 16 80, তার মানে 64 কেজি। তার মানে তাদের আগে এই যে 100% ছিল সেটা ছিল 64 কেজি। 64 কেজি। এখান থেকে আমরা এ বি পেয়ে যাবো। দেখো এ বির অনুপাত তো দেওয়া ছিল 3:5, মানে মোট 8 ভাগ। 8 ভাগ, এই 64 কেজি যদি 8 ভাগ হয় তো 1 ভাগ হবে 8 8 64, 1 ভাগ হচ্ছে 8। তাহলে প্রথমটা আছে এ আছে 3 ভাগ, এ 3 ভাগ মানে 8 3 24, আর বি হচ্ছে 5 ভাগ, মানে 5 8 40। এই হচ্ছে 64 কেজি। এবার ভালো করে খেয়াল করো, এটা তো 64 কেজি, এরটা কত বেড়েছে, টোটাল 80 কেজি হয়েছে। টোটাল 80 কেজি হয়েছে, কিন্তু এ তো 80, মানে 64 থেকে 80 হয়ে যায়নি। এ মাত্র 20% বেড়েছে। এই যে 20%, এ 24 কেজি, এর যদি 20% তোমরা দেখো তোমরা পাবে 4.8, মানে এ বেড়েছে 4.8। আর টোটাল কত বেড়েছিল বলো তো, টোটাল 80 কেজি হয়েছিল, 64 কেজি থেকে 80 কেজি হয়েছিল, তার মানে টোটাল আমার বেড়েছিল 16 কেজি। এই 16 কেজির মধ্যে এ বেড়েছে 4.8, এ বেশি বাড়েনি। এই 4.8 যদি বিয়োগ করে দাও 16 কেজি থেকে, তাহলে বাকিটা বি বেড়েছে। ওকে, 4.8 বিয়োগ করে দাও, তাহলে আমরা পাবো 12, আমরা পাবো 11.2। এইটা 11.2 কেজি বেড়েছে বি, তাই না? 11.2 কেজিটা বি বেড়েছে, আর 4.8টা এ বেড়েছে। তাহলে টোটাল 16 কেজি বেড়েছে, আর 16 কেজি বেড়ে 64 কেজি থেকে 80 কেজি হয়েছে। তাহলে বি আমি পার্সেন্টেজে বের করব।
দেখো বি তো 40 কেজি ছিল, তাহলে আমরা বলবো 40 কেজিতে ছিল, বেড়েছে 11.2, তাহলে 100 কেজিতে কত? দেখো একটা দশমিক তুলে দাও, নিচে তুমি কি পাবে? 10 পাবে। এবার নিচের একটা শূন্য দুটো শূন্য আর উপরের 100 কেটে যাবে। 112কে 4 দিয়ে ভাগ করে দাও। 112কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25 আর 3 27, 27%। ও আচ্ছা 28% বেড়েছে বি। এইটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। আমি একটু ডিটেলসে করলাম, কারণ এই ধরনের অঙ্ক শর্টকাটে করা যায় না। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে মানে স্কিপ করতে হয় তোমাকে স্টেপ। এবার আমি এখানে স্টেপস তোমাকে স্কিপ করতে পারছি না, কারণ আমি নিজে তো অঙ্ক করছি না, আমি তোমাদেরকে অঙ্ক শেখানোর চেষ্টা করছি। তো এই অঙ্কটিকে আমি স্টেপ বাই স্টেপ করলাম, যাতে করে তোমরা পুরোটা বুঝে যাও। এরপরে তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, স্কিপ করলেও কিন্তু খুব সহজে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট বলা হয়েছে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত হচ্ছে 61:5:3:1। 3টি মিশ্রণ একত্রে একটি বড় মাপের গ্লাসে ঢালা হলে নতুন মিশ্রণে দুধের অনুপাত কত? একটা জিনিস, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখনই 3টি আলাদা আলাদা দেওয়া, কিন্তু যেহেতু বলেছে 3টির মাপ সমান, তখনই তোমাকে কি করতে হয়? দেখো প্রথমটা আছে 6:1, মানে এটা যোগ করলে 7 হয়, এটা যোগ করলে 7 হয়, 6 আর 1। তারপরে আছে 5:2, এটা যোগ করলেও 7 হয়, মানে এই দুটি গ্লাস সমান পাচ্ছি। তারপরেটা আছে 3:1, এটা যোগ করলে 4 হয়, তার মানে এটা সমান নেই, মানে আনুপাতিক যোগ সমান নেই, তা 3টি গ্লাস আমি সমান বলবো কি করে, তাই না? তো এটা 7, এটা 7, এটা 4 হচ্ছে, তো 7 আর 4-এর লসাগু 28, আমাকে তো সবগুলোকে 28 করতে হবে। তো এটা তো 7 আছে, এর সঙ্গে যদি 4 গুণ করে 28, এটাও 7 আছে, এর সঙ্গে 4 গুণ করলে 28, আর এটা 4 আছে, এর সঙ্গে 7 গুণ করলে 28 হয়। তাহলে যেটা পাবে দেখবে সব সমান মাপে পেয়ে যাবে। দেখো 4 গুণ করো, 4-এর সঙ্গে এই দুটি গুণ করো, 6 গুণ করলে 24, আর 1 গুণ করলে 4। আবার 4-এর সঙ্গে এই দুটি গুণ করো, 4 5 20, 4 2 8। দেখো এটাও 28, এটাও 28, আর এর সঙ্গে 7 গুণ করো, 7 3 21, আর 7 1 7, এটাও 28। এবার আমরা 3টি সমান মাপের হলো, তাই না? তাহলে কি হবে? এবার যোগ করে দাও, আর কিচ্ছু করার নেই, এগুলো যোগ আর এগুলো যোগ, অ্যান্সার তুমি পেয়ে যাবে। 12 12 আর 7 হচ্ছে 19, এটা, আর এটা 21 20 60, আর 5 65, এটা হচ্ছে 65 19, সঠিক উত্তর অ্যান্সার সি। সহজ না? এইভাবে বের করো, যত তুমি মানে সহজে প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক না, তত তুমি সহজে কিন্তু অ্যান্সার বের করতে পারবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তির দুটি বই মোট 600 টাকা দিয়ে কেনেন। প্রথমটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। প্রথম বইটির মূল্য কত? দেখো এই ধরনের অঙ্কে অ্যালিগেশন বা মিশ্র প্রক্রিয়া আমরা ইউজ করি। সেটা কি না, প্রথমটির ক্ষেত্রে কি হয়েছে? 20% ক্ষতি হয়েছে, তার মানে -20। আর সেকেন্ড বইটির ক্ষেত্রে কি হয়েছে? 60% লাভ হয়েছে, মানে +60। এবার এই দুটি যদি দেখো, তো মোটের ওপর কোনো লাভ হয় না, মানে 0%। এটা মাঝে হয়, কোনাকুনি বিয়োগ করলেই আমরা দুই বইয়ের টাকার অনুপাত পেয়ে যাব। দেখো যদি আমরা 0 থেকে -20 বিয়োগ করি, 20 পাবো, আর 0 থেকে 60 বিয়োগ, মানে 60 থেকে 0 বিয়োগ করলে 60ই পাবো। তাহলে 20 দিয়ে কাটলে এটা 3, এটা 20 দিয়ে কাটলে 1, এই হচ্ছে অনুপাত। একটা 3 ভাগ দাম, একটা 1 ভাগ দাম, তাহলে মোট 4 ভাগ। এই 4 ভাগের মধ্যে প্রথমটার দাম হচ্ছে 3 ভাগ, তাহলে 600 টাকার মধ্যে কত? 4-এর সঙ্গে এটা কাটলে তুমি 150 পাচ্ছ, তার মানে 450 টাকা। তাহলে প্রথমটার দাম হচ্ছে 450 টাকা। অ্যান্সার হবে অপশন বি। সহজ না? অ্যালিগেশন মেথডে সব থেকে ইজিলি কিন্তু অ্যান্সার বের হয়ে যায় খুব সহজে। আর বন্ধুরা তোমরা অঙ্ক শিখতে পারো আমার কাছে, দেখো এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে, অঙ্ক শিখতে পারবে। অঙ্কের জন্য বলি, তুমি যদি ডাব্লিউপি, কনস্টেবল, ফুড এসআই, জেল পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কেপি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে একটা বেচেই খুঁটিনাটি তোমরা পেয়ে যাবে। ফুড এসআইয়ের জন্য বলি, ফুড এসআইয়ের মাত্র 1 মাস সময় আছে। তো সমস্ত কিছু যদি পেতে চাও ফুড এসআইয়ের, তো খুব কম টাকায়, মাত্র 250 টাকাতে ফুড এসআইয়ের সব কিছু তোমরা পেয়ে যাবে। যোগাযোগ করলে, আমার সঙ্গে যোগাযোগ করলেই সমস্ত পেয়ে যাবে। 1 মাস সময় আছে, ঝালাই করে নাও। ওকে, আর বাকি পরীক্ষার জন্য বলছি, ফুল কনসেপ্ট যদি শিখতে চাও, শর্টকাট ট্রিক্স যদি শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে,
প্রিলি এবং মেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল এবং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। 6 থেকে 7 মাসের কোর্স, আর কোর্স ফি 299 টাকা, মানে একবার তোমাকে 299 টাকা দিতে হবে। আর বাকি অঙ্কের যা খুঁটিনাটি আছে সব চ্যাপ্টার ধরে ধরে স্টেপ বাই স্টেপ আমার কাছে তোমরা শিখতে পারবে 6 থেকে 7 মাসের মধ্যে। ওকে, ফোন নাম্বার দেওয়া আছে, তো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও আমার সঙ্গে। আর ক্লাস চলছে, তো অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।